নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের জয়েন বাটন অপশানে গিয়ে মেম্বারশিপ নিতে পারেন। আজকে আপনারা জানেন যে সন্দেশখালিতে বামেদের সভা ছিল, কিন্তু এই সন্দেশখালি জুড়ে জানেন যে প্রশাসন 144 ধারা জারি করেছে সিপিআইএমের সভাকে বানচাল করবার জন্য, বা মানুষ যাতে সেখানে সেই মাত্রায় না পৌঁছাতে পারে তার জন্য সর্বতোভাবে ব্যবস্থা করা ছিল। প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ পিকেটিং ছিল এবং মানুষকে, যেহেতু 144 ধারা, মানুষকে যাতে জমায়েত করতে বাধা দেওয়া যায়, মানে অন্তত 144 ধারার অজুহাতটা দেখানো যায়, সর্বতোভাবে চেষ্টা করা হয়েছে। সুজন চক্রবর্তী সেখানে বক্তা হিসাবে ছিলেন এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা নেতৃত্ব দিয়েছেন, সেখানে গেছিলেন। সেখানে এতটা বামেরাও আশা করেনি যে 144 ধারা থাকা সত্ত্বেও মানুষ সেখানে স্বতঃস্ফূর্তভাবে এইভাবে যোগদান করবে। সেই সভাকে একেবারে, যে মাঠটার মধ্যে জনসভা করা হয়েছে, কানায় কানায় পরিপূর্ণ। ভাবুন, 144 ধারা জারি থাকা সত্ত্বেও একেবারে পূর্বে, পশ্চিমে, দক্ষিণে, উত্তরে প্রত্যেকটা জায়গায়, মানে ওই সভাস্থলে আসার প্রত্যেকটা দিকে 144 ধারা, অথচ মানুষকে 144 ধারায় আটকে রাখতে পারল না। এটা যে কি ইঙ্গিত দিচ্ছে আগামী দিনের? সত্যি কথা বলতে সন্দেশখালিতে আন্দোলন বহুদিন আগে থিতিয়ে গেছিল, কারণ এই শাহজাহান, তার ভাই এবং তার যে অনুগামী রয়েছে, যারা দু একজন এখন জেলে, তাদের দৌরাত্মে কিভাবে মানুষ শঙ্কিত ছিল, আতঙ্কিত ছিল, প্রত্যেক দিন লাঞ্ছিত, যেভাবে অত্যাচারের শিকার হয়েছে এবং বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে তাদের প্রাণ ওষ্ঠাগত হয়েছে, মানুষ মুখ খুলতে পারেনি। কিন্তু এই চেষ্টা করে গেছেন তলে তলে নিরাপদ সর্দার এদেরকে একত্রিত করবার জন্য। মাটি কামড়ে পড়েছিলেন, মার খেয়েছেন, হুমকি, বাড়িতে থাকতে পারেননি। তিনি সন্দেশখালি ছেড়ে এই কলকাতায় এসে থাকতেন। আপনারা জানেন যে যেখান থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন সেখানে থাকার মতো পরিস্থিতি ছিল না, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। সেখান থেকেই কিন্তু অপারেট করার চেষ্টা করে গেছেন এবং সময় যতটুকু পেরেছেন সেই রক্তচক্ষু উপেক্ষা করে ওদের চোখে ধুলো দিয়ে সংগঠিত করবার চেষ্টা করেছেন। কিন্তু স্ফুলিঙ্গের থেকে একেবারে দামানল হয়ে ছড়িয়ে পড়ল একটা সময়, যখন মানুষ দেখল যে দেওয়ালে ফিট ঠেকে গেছে, এবারে তাদেরকে ফোর্স করতেই হবে। তো আজকে সন্দেশখালি, গতকাল আপনারা জানেন যে সেখানে শুভেন্দুর সভা ছিল, কিন্তু তাদের সভার একটা হাইপ ছিল এবং আপনারা জানেন যে মিডিয়া তো একটা চিরাচরিতভাবে হাইপ তোলার চেষ্টাই করে। কিন্তু বামেদের এই সভাটাকে সর্বতোভাবে যাতে ভিড় না হয়, কিন্তু কার্যত দেখা গেল একেবারে স্বতঃস্ফূর্ততায় ভরা একটা জনসমাবেশে কানায় কানায় পরিপূর্ণ সেই সভাস্থল। আপনাদের আমি ছবিটা দেখালে আরো স্পষ্ট হবে। সভায় দাঁড়িয়ে হুঙ্কার ছাড়লেন সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্যেরা, এবং মানুষও সেখানে দাঁড়িয়ে এটা জানান দিয়ে দিল যে অত্যাচারের দিন শেষ, এখন প্রতিরোধ, প্রতিবাদের দিন। এবং আগামী ভবিষ্যতে মানুষ আরও রাস্তায় নামবে, যে কোনো অবস্থাতে নামবে, এবং তারা সংকল্পবদ্ধ যে এই অত্যাচারের বিরুদ্ধে তাদেরকে ভোট বাক্সে জবাবটা দেবে। আপনারা শুনলে খুশি হবেন, যারা বামপন্থী মনোভাবাপন্ন দর্শক, যে আরও পার্টি অফিস খুলেছে সেখানে, এবং পার্টি অফিসে এখন সন্ধ্যাবেলায় গমগম করছে। যে পার্টি অফিসগুলো তালা খোলার লোক ছিল না, শুধু তাই না, তালাগুলো জং ধরে গেছিল, বহু পার্টি অফিস তারা দখল করে নিয়েছিল, এবং সেই দখল হয়ে যাওয়া পার্টি অফিস আবার তারা পুনরায় পুনরুদ্ধার করে। বহু জায়গায় বাম নেতৃত্ব
দখল হয়ে যাওয়া পার্টি অফিসগুলো পুনরুদ্ধার করে আবার সেগুলোতে লাল পতাকা টাঙাচ্ছে। মানুষ এখন সেখানে সন্ধ্যাবেলায় সকালবেলায় এসে বসছে, গণশক্তিটা আবার পড়ছে মানুষ। তো অবস্থা একেবারে পরিবর্তন সম্পূর্ণ। সেখানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কী অবস্থায় মানুষ স্বতঃস্ফূর্ততায় এই পার্টি অফিসগুলোতে এসে গমগম করে ভরাচ্ছেন। কোনো ভয় ভীতি এখন অনেকটাই উধাও হয়েছে, কারণ যে সমস্ত বদমাইশগুলো, যে সমস্ত এই দুষ্কৃতিগুলো তারা প্রত্যেক দিন অত্যাচারটা করতো, তারা এখন জেলে। এছাড়াও আরও কয়েকজন আছে, এখনও শাহজাহানের 2 ভাই আছে, তাদের গ্রেপ্তারের জন্য বেরমুজুরে আজকেও মহিলারা আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন, আপনারা জানেন। কিন্তু এখানে বামেদের অবস্থা তুলনামূলক অনেকটা ভালো জায়গায় এসে পৌঁছেছে, এবং এই আন্দোলনটাকে জিয়ে রাখবার জন্য বা এই যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে এগিয়ে আসা, প্রতিবাদে সোচ্চার হওয়া, সেটা নেতৃত্ব বলিষ্ঠভাবে সিপিআইএম নেতৃত্ব বা যুব নেতৃত্ব এরা দেওয়ার চেষ্টা করছে, দিচ্ছে, এবং ভবিষ্যতেও দিতে হবে। এটাকে কোনো জায়গায় হালকা ভাবে নিলে চলবে না, এবং আজকে করলাম কালকে বা 2 দিন পরে আর করব না, সেটা করলে এই তৈরি হওয়া জমিটা তাহলে অচিরেই হাতছাড়া হবে। কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু দেখেছি, যতটুকু বুঝতে পারছি, বামেরা একটা ভালো জায়গায় সন্দেশখালিতে মোটামুটি জায়গা তৈরি করে নিয়েছে, এটা স্পষ্ট। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলবে রণজিতের।